নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে রান্না করব পটল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য কিছুটা পটল আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা পটল ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে নেব একটু চিংড়ি মাছ, আর এখানে আছে কিছুটা সিদ্ধ আলু একটা। এই সব দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, এই পটলগুলোকে আমি একটু বীজ বের করে নেব। মাঝখানটা কিছুটা কেটে নিলাম। সমস্ত পটলগুলো একটু পেকে গেছে, এই বীজগুলো আমি সব বের করে নিচ্ছি। পটলের বীজগুলো আমি বের করে নিলাম। এভাবে সমস্ত পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এই যে, চলুন বাকিটা রান্না করে দেখাচ্ছি। পটলের রেসিপিটা করার জন্য একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সর্ষের তেল দিয়ে। এই গরম তেলের মধ্যে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিই। খুব হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর টমেটো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন আর আদার পেস্ট, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কম করেই দিলাম। চিংড়ি মাছে নুন দেওয়া ছিল, আর আলুটার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। সব দিয়ে খুব ভালো করে আমি এটা একটু কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আলু সিদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে দিচ্ছি। চিংড়ি মাছ আলু দিয়ে যে তরকারিটা করলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন এগুলোকে ভরে নিই। একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা তরকারি। হাত দিয়ে দিয়ে খুব ভালো করে পটলের মধ্যে দিয়ে এটাকে এইভাবে মুখটা আমি আটকে দিচ্ছি। এই পটলের ফাঁকের মধ্যে একটা গোটা চিংড়ি মাছ আর কিছুটা মশলা আমি ভালো করে পুড়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোর মধ্যে আলু আর চিংড়ি মাছের পুর ভরে আমি রেডি করে নিলাম। এইবার এখানে একটু বেসন
গুলে নিয়েছি হালকা নুন দিয়ে। এই বেসনটা দিয়ে ওই মুখটাকে আমি একটু আটকে দেবো। এই যে একটু বেসন দিলাম, যাতে ভাজার সময় এগুলো বেরিয়ে না যায়। পুরো ভুল হয়ে গেল ধর। পটলের মধ্যে পুর ভরে আমি বেসন দিয়ে মুখগুলো আটকে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার পটলগুলোকে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে রান্না করব। চলুন, পটলের রেসিপি করার জন্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ মাখা পটলগুলো আমি ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল ভাজাগুলো রেডি। এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে একটু গরম মশলা আর সাদা জিরে আছে। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা মশলা। এখানে কাঁচা লঙ্কা, একটু আদা, 2-1 কোয়া রসুন পেস্ট করে দিয়েছি, সেটা দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। খুব ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি এই পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে
ওই পটলের জন্য যে পুর তৈরি করেছিলাম, কিছুটা তরকারি আর এই যে একটা চিংড়ি মাছ বেশি আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ঝোলটা টেস্ট হবে। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, রান্না হোক 4-5 মিনিট, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। রান্না করলাম পটল আলু চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের টেস্টি একটা তরকারি। কিভাবে রান্না করলাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।